আসসালামু আলাইকুম। সৌদি আরবে অবৈধ আছেন, অন্য আরব দেশগুলোতে যাওয়া যাবে কিনা, গালফমুক্ত দেশগুলোতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। খেয়াল রাখবেন, নিশ্চিত তথ্য মানেই বিনমিশাল। 2019 থেকে 2026 দীর্ঘ 7 বছর প্রবাসী ভাইদেরকে নিরলসভাবে নিশ্চিত তথ্য দিয়ে যাচ্ছি, উপকৃত হচ্ছে। ধরুন আপনি সৌদিতে সাধারণ সমস্যায় আছেন, এক্সিট আছে, হরুব আছে, টার্মিনেট খেয়েছেন, কিংবা উমরাতে আসছেন, অথবা সৌদিতে ভিজিট ভিসায় এসে সময় মতো যাননি, অথবা আপনি অন্য আরব দেশগুলোতে ছিলেন, সেখান থেকে বর্ডার দিয়ে সৌদি আরবে এসে আর যাননি। এই ধরনের সাধারণ সমস্যায় যদি আপনি থাকেন, অথবা পুলিশ আপনাকে দেশে আটক করে পাঠিয়েছে, কিংবা মুক্তবাল আমেল সহ অন্যান্য প্রশাসনিক বাহিনীর অভিযানে আপনি আটক হয়ে দেশে গেছেন, শ্রমজনিত সমস্যার কারণে আমরা যারা অবৈধ হয়েছি বা আমাদেরকে দেশে পাঠিয়েছে, এই ক্যাটাগরির লোক যারা আছে তারা গালফমুক্ত দেশগুলোতে, যেমন কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে ভ্রমণ করতে পারে কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণের উদ্দেশ্যে। খেয়াল রাখবেন, সৌদি আরবে যারা সাধারণ সমস্যার কারণে অবৈধ হয়েছেন তারা চাইলে গালফমুক্ত জিসিসির যে দেশগুলো আছে সেগুলোতে কাজের উদ্দেশ্যে যেতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু দেশের ভিসা এখন বন্ধ আছে, মেবি কাতার, এরপরে আছে আপনার বাহরাইন, ওমান। এই দেশগুলো যখন ভিসা চালু করবে, আপনি যদি সাধারণ সমস্যার কারণে দেশে গিয়ে থাকেন তাহলে ওই দেশগুলোতে যেতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি ফৌজদারি কোনো অপরাধে সৌদি আরবে দীর্ঘ সময় সাজা খেটে থাকেন, ফৌজদারি সমস্যা, জঘন্য কোনো অপরাধের কারণে, সেক্ষেত্রে হয়তো ওই দেশগুলো আপনাকে ভিসা দিবে না। কেননা জিসিসি টোটাল 6টি দেশ নিয়ে, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো নিয়ে জিসিসি। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো যেমনটা সার্কভুক্ত, আমরা একে অপরের সাথে পারস্পরিক তথ্য আদান প্রদান করার ক্ষমতা রাখি, যেহেতু আমরা চুক্তিবদ্ধ। ঠিক গালফমুক্ত দেশগুলোতে যদি কোনো দেশে কেউ জঘন্য অপরাধ করে, তখন এরা কী করে, গালফের সার্ভারে ওই ব্যক্তির তথ্য আপডেট করে দেয় যে এই আমার দেশে কালফিট, এ আমার দেশে অপরাধ করেছে, তোমার দেশে গেলেও কিন্তু সে একই অপরাধে জড়াতে পারে, তাই তাকে তোমার দেশের জন্য নিষিদ্ধ করে। এটা কাদের ক্ষেত্রে? এটা তাদের ক্ষেত্রে যারা জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হয় সৌদি আরবে, অথবা আপনি অন্য কোনো আরব দেশে জঘন্য কোনো অপরাধ করেছেন, যদি আপনার তথ্য গালফমুক্ত সার্ভারে আপডেট করা থাকে, সেক্ষেত্রে আপনি সৌদি আরবের বিষয়ও পাবেন না। সো সৌদি আরব থেকে যারা সাধারণ সমস্যার কারণে দেশে গিয়েছেন, তারা সৌদিতে পুনরায় হয়তো ঢুকতে না পারলেও অন্য আরব দেশগুলোতে ঢুকতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, বিনমিশালের সঙ্গে থাকবেন। আমি আছি আপনাদের সাথে সবসময়। আল্লাহ হাফেজ।